8ই সেপ্টেম্বর থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে, তাই আমি আজকে সংস্কৃত বিষয়ের একটি মডেল সেট নিয়ে এসেছি। তোমরা মডেল সেটগুলো দেখো কী ধরনের কি প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। তো তোমরা যদি প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে কীরকম টাইপের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নটা হলো, চন্দ্র কি দেখে পদ্ম ভেবে ভুল করেছে? তার উত্তর হবে রাজবাহনের চরণযুগল। তারপরে 2 নম্বর প্রশ্ন, রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন? উত্তর হবে প্রভাবশালী। 3 নম্বর প্রশ্ন, উৎপন্ন প্রত্যভিজ্ঞ কে চিনতে পেরেছিলেন? উত্তর হবে চন্দ্রবর্মা। এখানে উৎপন্ন প্রত্যভিজ্ঞ মানে হচ্ছে চিনতে পারলো। ভালো করে মনে রাখবে লাইনগুলো। এরপর শূন্যস্থান পূরণ দেখো। শশী কিরণ শব্দের অর্থ হলো, উত্তর হবে চাঁদের কিরণ। শশী মানে চাঁদ। এরপরে 5 নম্বর প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এটা তোমরা সাজিয়ে দেখবে। এর উত্তর হয়ে যাবে অপশন ক। এবার দেখো পদ্য থেকে যে প্রশ্নগুলো আসবে। 6 নম্বর প্রশ্নে আছে কর্মের উৎপত্তি স্থল হলো, এর উত্তর হবে ব্রহ্ম। এরপর 7 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। এবার 8 নম্বর প্রশ্ন, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করার পরে কি লাভ করেন? উত্তর হবে পরম শান্তি। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, যদাচরতি পদটির সন্ধি বিচ্ছেদ করো। এর উত্তর হবে যৎযুক্ত আচরতি। এবার 10 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো। এর উত্তর হয়ে যাবে অপশন ক। এরপর 11 নম্বর প্রশ্ন, মহর্ষি কর্ণের প্রথম সংকল্প কি? এর উত্তরটা হয়ে যাবে কন্যাকে গুণবান পাত্রে সমর্পণ করা। এরপর 12 নম্বর প্রশ্ন, পুষ্প চয়নের সময় অনুসূয়া কি শুনতে পান? উত্তর হবে অতিথির কণ্ঠস্বর। এরপরে 13 নম্বর প্রশ্ন, কে মুনি দুর্বাসাকে শান্ত করেছিল? এর উত্তর হয়ে যাবে প্রিয়ংবদা। এবার 14 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ দিয়েছে, ড্যাশ স্বামীর চিন্তায় বিভোর হয়ে নিজেকে খেয়াল করছিল না। এর উত্তর হবে শকুন্তলা। এবার 15 নম্বর প্রশ্ন, ঘটনাক্রমানুযায়ী সাজাও। তোমরা যদি পরপর সাজিয়ে দেখো ওর উত্তর হয়ে যাবে অপশন খ। এরপর 16 নম্বর প্রশ্ন, কন্যাযুক্ত অন। এর উত্তর হয়ে যাবে অপশন গ, কানিন। 17 নম্বর প্রশ্ন, তরফ প্রত্যয়ের প্রয়োগকালে কোন অংশটি বর্তমান থাকে? এর উত্তর হবে তর। 18 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো। এর উত্তর হবে অপশন গ, 1 ও 2 সত্য। 19 নম্বর প্রশ্ন, আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পর কোন নামধাতু প্রত্যয়টি প্রযুক্ত হয়? এর উত্তর হবে ক্যাচ। এবার 20 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মন্দায়তে এখানে ড্যাশ শব্দের সঙ্গে ক্যাং প্রত্যয় হয়েছে। এর উত্তর হবে মন্দ শব্দ। এবার 22 নম্বর প্রশ্ন, ছাত্রেন রেখাঙ্কিত পদটিতে কোন কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে? এর উত্তর হয়ে যাবে করণ কারকে। এবার 22 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের কর্মটি হলো, উত্তর হবে অনুক্ত কর্ম। 23 নম্বর প্রশ্ন, ফলেব্য রেখাঙ্কিত পদটিতে প্রযুক্ত বিভক্তি হলো। এর উত্তর হবে চতুর্থী। 24 নম্বর প্রশ্ন, বিবৃতিটির সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নাও। এর উত্তরটা দেখো, উত্তরটা হবে অপশন খ, বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। 25 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। এর উত্তর হবে অপশন গ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। পরে 26 নম্বর প্রশ্ন, সমাস শব্দটির কোন ধাতু দ্বারা নিষ্পন্ন? উত্তর হবে অস। 27 নম্বর প্রশ্ন, নির্মক্ষিকম এর ব্যাস বাক্য হলো, উত্তর হবে অপশন ক, মক্ষিকানাম অভাব। 28 নম্বর প্রশ্ন, অনুদরম এখানে নং তৎপুরুষে কোন অর্থ দর্শিত হয়েছে? উত্তর হবে অল্পার্থে। 29 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তোমরা এটা মিলিয়ে দেখবে। এর উত্তর হবে অপশন খ। এবার 30 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এটার উত্তর হবে অপশন গ। এরপর 31 নম্বর প্রশ্ন, আদি পুরাণ হলো ব্রহ্ম পুরাণ। 32 নম্বর প্রশ্ন, বরাহ পুরাণ হলো সাত্বিক পুরাণ। এরপরে 33 নম্বর প্রশ্ন, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশন গ, 1 2 4 সঠিক, 3 ভুল। 34 নম্বর প্রশ্ন, ভাস রচিত নাটকের সংখ্যা কটি? উত্তর হবে 13টি। 35 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ভাস প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণকে ড্যাশ রূপকে শ্রেণীভুক্ত করেছেন। উত্তর হবে প্রকরণ। 36 নম্বর প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এটা সাজিয়ে দেখবে। উত্তর হবে অপশন গ। 37 নম্বর প্রশ্ন, মালতী মাধব কোন শ্রেণীর দৃশ্যকাব্য? এর উত্তর হবে প্রকরণ।
38 নম্বর প্রশ্ন, দশগীতিকা সূত্র কার রচনা? উত্তর হবে আর্যভট্টের। 39 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্ত বীজগণিতকে কি নামে আখ্যায়িত করেছিলেন? উত্তর হবে কুত্তক গণিত। 40 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলান তোমরা মিলিয়ে দেখবে, উত্তর হবে অপশন খ। এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটার উত্তর যদি তোমাদের ভুল মনে হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটা বিবেচনা করে দেখব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।